জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা সহ পুলিশের ৯ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। সেই সাথে আরও জানিয়েছি যে ১৭ বছর আগে ২৭তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের নিয়োগ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয় নিয়ে আমাদের সাথে আরও তথ্য নিয়ে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, আপনি জানাবেন যে বিসিএস এর নিয়োগ বঞ্চিতদের রায় নিয়ে আদালত কি বলছে, আর সাথে আরো জানতে চাই যে কবে থেকে তারা চাকরিতে যোগ দিতে পারবে। এছাড়া ট্রাইব্যুনালে আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের শুনানির কি তথ্য রয়েছে আপনার কাছে, পুরো বিষয় নিয়ে জানাবেন। আলাবলি, শুরুতে কিন্তু ট্রাইব্যুনালের বিষয়টি একটু জানাচ্ছি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গত ৫ই আগস্টের যে এই প্রতিটা আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্ব ছিলেন আগে আইন শৃঙ্খলা বাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দমনে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার নির্দেশে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক যে আইজি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৯ পুলিশ কর্মকর্তা এবং একজন সেনা কর্মকর্তা, তাদের ১০ জনকে কিন্তু এর আগে কয়েকবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তো আজকেও সকাল 10টার কিছুক্ষণ আগেই তাদেরকে 2টি প্রিজন ভ্যানে করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তারা ট্রাইব্যুনালের যে হাজতখানা এখানে রয়েছে, শুনানি শুরু হবে। যে বাকি যারা রয়েছেন তাদের মধ্যে সাবেক যে সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, যিনি এই ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে একটি রিট করেছে, চ্যালেঞ্জ করেছিলেন, যদিও এটা খারিজ হয়েছেন, তাকেও এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া যারা সারা ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, সাভার, বাড্ডা সহ সব এলাকা, গুলশান সহ যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্মমভাবে গুলি চালিয়ে সহস্রাধিক ছাত্র জনতাকে মেরেছিল, সেই সব ঘটনার যারা দায়িত্বে প্রধান যে দায়িত্ব ছিলেন তাদের কিন্তু এই মামলা আসামি করা হয়েছে এবং তাদের নিয়ে আসা হয়েছে। এখানে মিরপুর জোনের যে সাবেক ডিসি ছিলেন জসিমউদ্দিন মোল্লা, তিনি রয়েছেন। সাভারের যে রয়েছেন সাবেক এএসপি একজন রয়েছেন, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার তারা রয়েছেন। গুলশান থানার ওসি রয়েছেন, যাত্রাবাড়ি থানার ওসি রয়েছেন, ডিবির যে উপপরিদর্শক একজন রয়েছেন, মানুষ পোড়ানো হত্যার ঘটনা আরাফাত সে রয়েছেন। এর পাশাপাশি দুজন যে র্যাব কর্মকর্তা পরে তাদের আবার পুলিশে আসেন, একজন পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি, আরেকজন যার নিয়ে আবার গণমাধ্যমে লেখালেখি হচ্ছেন আলেপ উদ্দিন র্যাব কর্মকর্তা, যিনি যাকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেও আগে গ্রেপ্তার হয়েছিলেন, একবার ট্রাইব্যুনাল নিয়ে আসা হচ্ছে। এরকম 10 জনকে কিন্তু আজকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার যে সময় প্রসিকিউশন পক্ষ থেকে চাওয়া হয়েছিল বারবার 2বার, আজকে তারা কি প্রতিবেদন দিবেন না অগ্রগতি প্রতিবেদন দেন, সেই বিষয়ে আজকে শুনানি রয়েছে। এর পাশাপাশি আপনি বলছিলেন যে বিসিএস এর কথাটা, যেটা আজ থেকে 17 বছর আগে যে 1337 জন বিসিএস এর যে বাদ হয়েছিল, যারা বঞ্চিত হয়েছিলেন, একবার যে ভাইবাটা 27তম বিসিএস একবার ভাইবা হয়েছিল, সেই ভাইবা বাতিল হয়েছে, আবার দ্বিতীয়বার ভাইবা হয়েছে এবং এই ভাইবা নিয়ে হাইকোর্টে 2টি রিট হয়েছিল। এক পক্ষ এটা রায় বাতিল করেছিল আর আরেক পক্ষ এটা রায় সঠিক বলেছিল। এটা নিয়ে আপিল পর্যন্ত গড়িয়েছে। তারপরে আবার 2010 সালে আবার নতুন করে এটার 3টে পিটিশন হয়। সেটা থেকে গত বছর নভেম্বরে যখন আপিল বিভাগ বলল যে এটা শুনানি হবে, গতকালকে কিন্তু এটা নিয়ে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি, তার নেতৃত্বে আপিল বিভাগে গতকালকে শুনানি হয়েছে এবং আজকে সেই তাদের যে নিয়োগটা সেটা কিন্তু আজকে তারা ফিরে পেয়েছেন। হাইকোর্ট তাদের নিয়োগটা বহাল রেখেছে। এখন তারা কবে নাগাদ নিয়োগ পাবেন বা কবে শুরু হবেন সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত আজকে যে খবর রয়েছে যে তারা 17 বছর পরে হলো নানা চড়াই উতরাই পেরিয়ে বিসিএস এর মতো জায়গায় এই 1337 জন ফিরে পেয়েছেন। এটাই একটা আজকের সন্তুষ্টির খবর। সব মিলিয়ে কিন্তু আমরা পরবর্তী সংবাদে বা পরবর্তীভাবে আমরা জানিয়ে দিতে পারবো যে এই বিসিএস এর পরবর্তী ধাপ কি বা ট্রাইব্যুনাল আজকে শুনানি কি হচ্ছে, সব মিলিয়ে পরবর্তী সংবাদে আমরা বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরো তথ্য নিয়ে দর্শকদের জানানোর চেষ্টা করব।